মাত্র দুটি আলু দিয়ে বাসায় বসেই স্বাস্থ্যকরভাবে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে রান্নাতে চলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশন। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি বড় দুটি আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোর প্রথমে খোসাটা ছাড়িয়ে নিব। তো আমি দুটি আলুই এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো ছোট ছোট করে চিকন করে কেটে নিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। আপনারা যতটা পারেন ততটা চিকন করে কাটবেন। যেহেতু আলুগুলো আমি সিদ্ধ করে নিব না, সেই জন্য যতটা চিকন সম্ভব ঠিক ততটুকুই কেটে নিতে হবে। তো এখানে আমি সবগুলো আলু কেটে নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো আলুগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি একটি টুথপিক ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠিও ব্যবহার করতে পারেন। তো আলুটা আমি এক পাশ থেকে মুড়িয়ে আরেক পাশটা একটা ফুলের পাপড়ির শেপ দিয়ে করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে একটা বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি একইভাবে আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানাতে এতটাও কঠিন কিছু না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর আপনাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো পুডিং করার পালা। তো পুডিং করার জন্য এখানে আমি 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, সামান্য মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, 1 চামচ দিয়েছি চালের গুঁড়ো, আর অল্প সামান্য পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। এখানে কালো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। তো এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। তো এইবার আলুগুলো পুডিং করে নেওয়ার পালা। এখানে ভালো করে আলুর গায়ে পুডিং করে নিতে হবে। তো আমি একে একে সবগুলো পুডিং করে নিব। তো আমার সবগুলো পুডিং করা হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো এখানে চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এখানে একে একে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিতে হবে। তো আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো এটা দেখে কেউ বুঝতেই পারবে না যেটা বাহিরের থেকে নাকি ঘরের বানানো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন।
আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।